আজকে পনির আর সয়াবিন একসঙ্গে বানাবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিব, সয়াবিনগুলো দিব, একটা মশলা বানিয়েছি, জিরা গুঁড়ো, আদার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। পেস্টটাকে দিয়ে সয়াবিনটার সাথে ভালো করে ভেজে নিব। টমেটো কুচি দিয়ে দেবো। আজকে থেকে নবরাত্রি আরম্ভ হয়েছে, তাই আমি বাড়িতে মেয়ে নবরাত্রি করে, এর জন্য আজকের থেকে একদম পুরা নিরামিষ। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। অল্প জল দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আদা কুচি দিয়ে দেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন আর দুটো তেজপাতা দিয়েছিলাম, তারপরে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আর একটা মশলা বানিয়েছি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, আর কিচেন কিং মশলা। এখন এটা দিয়ে ভেজে নিয়েছি। এখন টক দই দিয়ে দেবো। এখন পনিরগুলো দিয়ে দেবো। অল্প গরম মশলার গুঁড়ো দিব, আবার এটাকে ভেজে নেব। এখন জল দিয়ে দিব। বেশি পনির ছিল না, তাই সয়াবিনের সাথে পনিরটাকে দিয়ে দিলাম। খেতে ভালোই লাগে, সয়াবিনও খাওয়া হলো আর পনিরও খাওয়া হলো। এখন ঘি দিয়ে দিব। আজকের থেকে একদম 10 দিন একদম
ফুল নিরামিষ চলবে। যেহেতু নবরাত্রি বাড়িতে করছে মেয়ে, প্রত্যেক বছরই নবরাত্রি করে, তাই নিরামিষ। সয়াবিনের সাথে কয়েকটা পনির ছিল, তাই দিয়ে এমনি একটা সবজির মতো বানাচ্ছি। এখন এটা ফুটে আসলে আমি নামিয়ে নেব।